হ্যালো সবাইকে, দেখো আজ আমি এসেছি আমার কিভাবে আমার মুখটা দেখো তোমরা কালো স্পট পড়ে গেছে, ওটাকে আমি কিভাবে এক চুটকিতে প্রত্যেক সপ্তাহে, এটা তুমি যদি একবার করে স্নানের আগে মাখো তাহলে তোমার খুব ভালো হবে। স্নানের পরে মাখতে পারো, আমি যে স্নানের পরেই মেখেছি। দেখো আমি কিভাবে করি, তার জন্য তোমরা আমার ফুল ভিডিওটি দেখতে থাকো আর খুব সহজেই তোমরা বুঝতে পারবে আমি কিভাবে করি। ফার্স্টে দেখো নিয়েছে আমি দই। অবভিয়াসলি এটা টক দই হবে, মিষ্টি দই হবে না। তোমাদের যতটা ইচ্ছে ততটা নেবে, তোমাদের মুখ অনুযায়ী তোমাকে দই নিতে হবে। আমি তো তোমাকে বলতে পারি না এতটা করে দই নাও, এটা তোমার মুখ যতটা তোমার ততটা দই লাগবে। তোমার বাচ্চা রাখতেও পারো। আমি দেখো দই নিয়েছি। দেখো তোমরা আমি 4টের মতো হাফ হাফ করে 4বার মতো নিয়েছি আমার মুখ অনুযায়ী। তবে একটু বেঁচে গেছে, অসুবিধা নেই, একটু বেঁচে গেছে। এই যে এবার সব থেকে আমাদের মুখের জন্য উপযোগী নারকেল তেল। দই তো আছে, তার সাথে নারকেল তেলটা দিলাম আমি ওয়ান স্পুনের হাফ দিলাম। দই যতটা অনুযায়ী তার হাফ দিতে হবে। এটা দই অনুযায়ী, এটা তুমি যে আমি এতটা দিলাম তা না, এতটা দই দিলে এতটা লাগবে। হাফই তোমাদের ঠিক হবে, যতটা মানুষের মুখ তো বেশি বড় হয় না, আপনার মুখ অনুযায়ী এতটা দই দিলে বা হাফ স্পুনের মতো নারকেল তেল দিলে। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেবো, ঠিক আছে? যাতে আর এক জায়গায় তেল কম, এক জায়গায় তেল বেশি, বা দই এক জায়গায় দই বেশি, এরকম যেন না হয়। ভালো করে মিক্সিং করতে হবে। এখন আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো আমি কিন্তু একটু যাতে এক জায়গায় কম বেশি না থাকে আমি খুব ভালো করে করছি। আর দই আর তেল কিন্তু দুটোই আমাদের মুখের জন্য উপযোগী। দেখো আমি জায়গাটা ফাস্ট করে দিয়েছি, তোমরা দেখো আমি কিন্তু একবারে চাইলে একবারে কিন্তু দই দিতে পারতাম। দেখো আমি অল্প অল্প করে নিয়ে মুখে মাখছি। আমি এটা ফাস্ট করে দিয়েছি, অনেকটা হয়ে গেছে এটা। দেখো তোমরা আমি দইটা মাখছি অল্প অল্প করে। আমার মনে হচ্ছিল একটু তেলটা কম হয়েছে, আমি একটু তেল দিয়ে মাখছিলাম। দেখো আর তোমাদের কিন্তু এটা 5 মিনিট ধরেই মুখটাকে ভালো করে ময়শ্চারাইজার করতে হবে। 5-6 মিনিট ধরে কিন্তু এটা মুখ ময়শ্চারাইজার করেই যেতে হবে। দেখো আমি কিন্তু করেই গেছি, আমি একবারও থামিনি, বারবার করেই গেছি, ঠিক আছে? দেখো এরকম ময়শ্চারাইজার করেই যেতে হবে। দেখো আমি ওটাকে থামিয়ে দিয়েছি। আমার 5-10 মিনিট ধরে করার পরে আমি এবার একটা ভেজে টাওয়াল বা গামছাতে ওটাকে ভিজিয়ে আমি এবার মুখটা ভালো করে মুছে নিচ্ছি। দেখে নাও, ভিজিয়ে আমি এটা মুখটা মুছে নিচ্ছি। শুধু এটা দিয়ে মুছলে হবে না, আমার মুখটা এরপরে দেখো কতটা গ্লো এসেছিল। তোমাদের কিন্তু দইটা কিন্তু 5-6 মিনিট ধরে করতে আমি বলে দিয়েছি, ওটা কিন্তু না করলে তোমাদের মুখ গ্লো আসবে না। আমি কিন্তু দেখো এটাতে মুছে নিচ্ছি। এবার মুখে যে আধ কাপের মতো রয়ে গেছে ওটা আমি মুখটা ধুয়ে নেব। আর হ্যাঁ, সবার ফার্স্টে তোমাদেরকে একটা কথা বলছি, সবার ফার্স্টে কিন্তু তোমরা একবার মুখটাকে ফেস ওয়াশ করে নেবে, ঠিক আছে? একদম সবার প্রথমে ব্যাটারটা মুখে মাখার আগে তোমরা যে কোনো একটা ভালো কোম্পানি ভিএলসিসি বা যে কোনো একটা কোম্পানির ফেস ওয়াশ করে নেবে, তারপর ওটা অ্যাপ্লাই করবে। ফেস ওয়াশ না করলে হয়, কিন্তু ফেস ওয়াশ দিলে মুখটা আরও গ্লেজ দেবে। দেখো মুখটা ধুয়ে আসার পরে আর মুখটা কতটা একটু গ্লেজ দিচ্ছে দেখো। তোমরা ভালো করে খেয়াল করো, আগেরটার সাথে এখন হয়তো কালো লাগছে, আমি সামনে নিচ্ছি তোমরা দেখবে। দেখো আর মুখটা কতটা গ্লেজ দিচ্ছে, তোমরা দেখেছো আমাদের মুখটা? এটা তারপর গ্লেজ হয়ে যায়, তাও আবার আমি একদিন ফার্স্ট অফ অল দিলাম, এটাকে আমি অনেকদিন আগে দিয়েছি, ফার্স্ট অফ অল দিলাম। দেখো তোমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। ওকে, বাই বাই।